কালিম্পং যেই নামটা শুনতেই আমরা শুধু ভাবি হয়তো কালিম্পং মানেই হয়তো শুধু মনেস্ট্রি। আরে বাবা না না, কালিম্পং মানেই যে শুধু মনেস্ট্রি তা না। কালিম্পংয়ের এই ভ্রমণের মধ্যে থাকবে সুন্দর একটা মিষ্টি ট্রেন জার্নি, যেখানে ট্রেন যাবে এই রকম সুন্দর পাহাড়ের মাঝখান থেকে। শুধু যে ট্রেন জার্নি তা তো না, তার সাথে থাকবে সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়া আসা, যেখানে থাকবো আমরা একদম পাহাড়ের ওপরে আর দেখতে পাবো এইরকম সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ। আর সাথে থাকবে তো ঝর্ণা, তো আছেই। ঝর্ণা, নদী, পাহাড় সমস্ত কিছু নিয়ে একটা দুর্দান্ত ট্রিপ কিন্তু হতে চলেছে। এছাড়াও যে শুধু পাহাড় তা না, এছাড়াও দেখার মতন থাকে বিভিন্ন সব জিনিস। আর আমাদের ট্রিপে থাকবে স্পেশাল আর এটাই হচ্ছে কালিম্পং, কালিম্পংয়ের অফবিট জায়গা। তোমরা যদি আমার ভিডিওটা দেখে না আসো তাহলে কালিম্পংয়ের এই জায়গা খুঁজে পাবে না। তাহলে আর দেরি কোথায়, চলো শুরু করি কালিম্পংয়ের প্রথম পার্টের ভিডিও রিকিসুম থেকে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আজকে আমি চলেছি আবারও একটা নতুন গন্তব্যে। এখন আমি আছি বিধাননগর স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আসছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা করে আমি যাব নিউ মাল জংশন বা শিলিগুড়ি। যাই হোক, চলো তোমাদের সাথে আজকে প্রথমবারের জন্য নর্থ বেঙ্গলের দিকে আমি আজকে যাচ্ছি। ট্রাভেলের দ্বীপে একটা দারুণ ভিডিও তোমাদেরকে আজকে আমি উপহার দেবো। বাকিটা সমস্তটা ট্রেনে উঠে বলছি। এই কোচগুলো খুব ভালো, LHB কোচ। Arriving on platform number 1 for the কালিম্পং যাওয়ার জন্য আমরা ধরেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা ছিল আমাদের রাত্রেবেলা ট্রেন। সেই ট্রেন ধরে আমরা একদম সকালবেলায় চলে যাব নিউমাল জংশন। যাই হোক, স্লিপার ক্লাসের আমাদের টিকিট ছিল 360 টাকা করে টিকিট পড়বে স্লিপার ক্লাসে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে শিলিগুড়িতে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা, একদম সঠিক সময়ে ঢুকেছে। এই শিলিগুড়ি থেকেও কালিম্পং যাওয়া যায়, কিন্তু আমরা যাব হচ্ছে নিউমাল জংশন থেকে। তার কারণ আমাদের রিসর্টটা একদমই একটা অফবিট জায়গাতে, আর সেখান থেকে নিউমাল জংশন দিয়ে খুব সুন্দরভাবে যাওয়া যাবে। যাই হোক, তোমরা শিলিগুড়ি থেকেও যেতে পারো। আমি শিলিগুড়ি থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কালিম্পং যেতে হয়। একদম সঠিক সময় আমাদের ট্রেন এসে পৌঁছেছিল শিলিগুড়ি জংশন। এই শিলিগুড়ি জংশন থেকে যাওয়া যায় হচ্ছে কালিম্পং। শিলিগুড়ি জংশনের বাইরে গাড়ি বুক করে তোমরা কালিম্পং যেতে পারো। যেহেতু আমি গেছিলাম নিউমাল জংশন হয়ে, তাই শিলিগুড়ি থেকে এই ট্রেনটাই আবার নিউমাল জংশনেই যায়। এটা নিউ আলিপুরদুয়ার অবধি যায়, আমরা নিউমাল জংশন অবধি গিয়েছিলাম। যেহেতু আমরা গিয়েছিলাম মুভ স্মার্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলের তরফ থেকে, তো তাই জন্য তাদের গাড়ি বুক করা ছিল নিউমাল থেকে। যাই হোক, চলো আপাতত নিউমাল জংশন অবধি যাওয়ার যে অপরূপ দৃশ্য সেটা তোমাদেরকে দেখাই। কি দারুণ লাগবে, শুধু তোমরা একবার দেখতে থাকো। ট্রেন তার একদম সঠিক সময় এসে পৌঁছেছে নিউমাল জংশনে। এই নিউমাল জংশন থেকেই আমাদের ট্যুর প্যাকেজ শুরু হবে। যথারীতি আমরা পৌঁছানোর আগেই আমাদের স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের ট্রাভেল এজেন্সির বুক করা গাড়ি, যেই গাড়ি করে আমরা ঘুরবো।
আর এই হচ্ছে নিউমাল জংশনের বাইরেটা, খুবই সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লাগলো। স্টেশনের ভেতরের থেকে বাইরেটা বেশ সুন্দর ছিল। আর এই হচ্ছে গাড়ি, যেই গাড়ি করে আমরা গত 3 দিন ধরেই ঘুরবো। যাই হোক, আপাতত স্টেশনের বাইরে এসেই স্টেশনের বাইরে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম, তার কারণ আমাদের যেতে হবে প্রায় 2.5 ঘন্টার রাস্তা জার্নি করতে হবে। তার কারণ আমরা যেতে যেতে আরও 2 থেকে 3খানা স্পট দেখব, যা অপূর্ব সুন্দর লাগবে। তাই জন্য সকালবেলায় আগে স্টেশনের বাইরে ব্রেকফাস্টটা সেরে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। যদিও বা এই ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুড থাকবে প্যাকেজের মধ্যেই। ব্রেকফাস্ট করেই আমরা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম গাড়িতে, তার কারণ আমাদের যেতে হবে অনেকটা রাস্তা। যাই হোক, আমরা যাচ্ছিলাম খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে, আর আমাদের সঙ্গী হিসেবে ছিল বৃষ্টি। যাই হোক, এই বৃষ্টি কিন্তু আমাদের পেছন ছাড়েনি। ওয়েলকাম টু কালিম্পং। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আমি এখন এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, তোমাদেরকে ভিডিওটা এতক্ষণ ভয়েস ওভার দিয়েছিলাম, বৃষ্টি পড়ছে। চলো এখন তোমাদেরকে দেখাই কত সুন্দর একটা পজিশনে আমি দাঁড়িয়ে আছি। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, শুধু দৃশ্যটা দেখো তোমরা, চারিদিকে মেঘ আর পাহাড়, তার মাঝখানে আমরা এখন আছি। কালিম্পং যাওয়ার ঠিক আমরা এখন আছি যেই জায়গাটা, সেটা হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট জায়গায় যাচ্ছি। আর তার মাঝখান দিয়ে যেই জায়গাটাতে আমরা এসে দাঁড়ালাম এখন, সেই জায়গাটা হচ্ছে অ্যাম্বয়েক। নিচ থেকে একটা খুব সুন্দর ঝর্ণার নদী আর কি বয়ে যাচ্ছে, দেখো তোমরা। এখান থেকে জানি না কতটা দেখাতে পাচ্ছি, ওই দেখো কত সুন্দর বইছে। আর দূরে এরকম সুন্দর পাহাড়, আর তার মাঝখানে মেঘেদের খেলা, কি দারুণ লাগছে শুধু জায়গাটা দেখো। এই আইল অফ অ্যাম্বয়েক থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। পুরো দূরে শুধু এইগুলো দেখে মনে হবে দূর থেকে বরফ, পুরো এরকম মেঘে ঢাকা পড়েছে, যেহেতু মেঘলা ওয়েদার। আর আমরা চলেছি কালিম্পংয়ের সেই অফবিট জায়গায়। যাওয়ার পথে আমরা আবারও দাঁড়ালাম, অ্যাম্বয়েকে দাঁড়িয়েছিলাম, এখন আমরা আবার দাঁড়িয়েছি একটা সুন্দর ভিউ দেখে, যেখান থেকে চা বাগানের ভিউটার সাথে পাহাড় দুটো একসঙ্গে খুবই সুন্দর লাগছে। একটু তোমাদেরকে দেখাই, এই দেখো ভিউটা দেখো, শুধু কি দারুণ লাগছে। চারিদিকটা শুধু চা বাগান, আর ওপরে যে ধাপ ধাপ করে যে দেখতে পাচ্ছ পুরো পাহাড়টা উঠে গেছে, সেই পাহাড়েও কিন্তু চায়ের চাষের জন্য দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু চা বাগান। আমরা এখন একটু ভেতরের দিকে হেঁটে যাচ্ছি, কত সুন্দর লাগছে পরিবেশটা শুধু দেখুন। पानी में मत उतरो। যাই হোক, চলো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আমি এখন অনেকটাই নিচের দিকে নামলাম, ওপরের দিক থেকে আমাদের গাড়িটা যেখানে দাঁড় করিয়েছে, আর নিচে দেখতে পেয়েছি মানে জলের একটা স্রোত বয়ে যাচ্ছে, মানে আওয়াজটা খুব সুন্দর লাগছিল ওপর থেকে, যার জন্য নিচে আসলাম। আর নিচে এসে ভিউটা দেখাই তোমাদের, এখান থেকে জল বইছে, আমি একটু সামনের দিকে আরও যাচ্ছি। ওয়াও, এখানে খুব সুন্দর লাগছে। আরে সুন্দর সুন্দর ভিউ খোঁজাটাই তো হচ্ছে আমাদের কাজ। ওয়াও, দেখো কি দারুণ লাগছে। ওইখান থেকে জলটা স্পিডে আসছে, এটা জানি না লকপক করছে, ভেঙে যাবে কিনা। আর এই হচ্ছে জলটা বয়ে যাচ্ছে ওদিকে, এটাই তো জীবন। আর এটাই হচ্ছে কালিম্পং, কালিম্পংয়ের অফবিট জায়গা। তোমরা যদি আমার ভিডিওটা দেখে না আসো, তাহলে কালিম্পংয়ের এই জায়গা খুঁজে পাবে না। তার জন্য তোমাদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে। দেখো কালিম্পংয়ের কত সুন্দর জায়গা, যেখানে এত সুন্দর স্রোত, চারিদিকে চা বাগান আর চারিদিকে পাহাড়। ভয় লাগছে, উল্টে পড়ে যাবো মনে হচ্ছে। আমি এখন আছি গরুবাথান টি গার্ডেনে, আর যেখান থেকে পুরো 360 ভিউ পুরো পাহাড়ে দেখা যাবে। মানে চারিদিকে পুরো আমি যদি এইভাবে ঘুরি,
চারিদিকটাতে হচ্ছে চা বাগানের পাহাড়, চারিদিকটাতেই আমি ঘুরলাম পুরো, দেখতে পেলে তোমরা হয়তো পুরোটাতেই এইরকম চা বাগান আছে। আমাদের এটা দ্বিতীয় স্পট হলো আজকে আমাদের রিসর্ট অবধি, মানে আমাদের হোমস্টে অবধি যাওয়ার পথে, আমরা হোমস্টে অবধি যাওয়ার পথে এই দুটো জায়গা দেখলাম। আরও জায়গা দেখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন সেকেন্ড যেটায় চলে এসেছি সেটা হচ্ছে চেলখোলা রিভার পয়েন্ট। ঠিক আছে, চেলখোলা রিভার পয়েন্টে আমরা এসেছি, আর নিচের দিকে এখন নামছি। চলো। চলে এসেছি, দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা, ওয়াও। আমি এখন দাঁড়িয়ে আছি চেলখোলা রিভার পয়েন্ট। এটা হচ্ছে আমাদের হোমস্টেতে যাওয়ার 3 নম্বর মানে স্পট, যেটা আমরা দেখছি আজকে। খুবই সুন্দর, চারিদিকে শুধু জলের স্রোতটা দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছে জলের স্রোতটা আরও বেশি বেড়ে গেছে। এই হচ্ছে দেখো অবস্থা, জলটা একদম ওপরে সেই পাহাড় থেকে নামছে। যাই বলো, জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আর সব থেকে বড় কথা, জলটা বিশাল ঠান্ডা, একদম পাহাড়ের ওপর থেকে আসছে, আর এটা বৃষ্টির জল, যার জন্য বেশ 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 ঠান্ডা লাগছে জলটা। আচ্ছা, এখানে একটা হনুমান মন্দির আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম ছোট্ট সিঁড়ি করা আছে, আর এখানে তো অবশ্যই জুতো খুলে ওপরে উঠতে হবে। আর এই ওপর থেকেও বেশ বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। ওই হচ্ছে বজরংবলীর একটা ছোট্ট মন্দির, আর সাথে এত সুন্দর ভিউটা এখান থেকে দেখা যাবে। জয় বজরংবলী, জয় হনুমান, জয় বজরংবলী, জয় বজরংবলী। পাহাড়, নদী, ঝর্ণা, 1 কাপ চা, আর সাথে তুমি, তাহলে তো জমেই যায়। শুধু তুমি এখানে নেই, সেটাই অভাব। পাহাড়ি এরকম ব্রিজে দাঁড়িয়ে হালকা রিমঝিমে বৃষ্টি, সাথে কুয়াশা, সাথে হচ্ছে মেঘেদের ভেসে বেড়ানো, আর গরম 1 কাপ চা, জমে গেছে বস। জিপটা পুড়ে গেল, একটু বেশিই গরম। আচ্ছা, আমাদের যাওয়ার পথে 3টে পয়েন্ট আমরা ঘুরে নিয়েছি। এখন আমরা চলেছি আমাদের হোমস্টের দিকে, সেটা হচ্ছে রিকোসুমে আছে, একদম অফবিট একটা জায়গায়। মানে এতদিন হয়তো তোমরা কালিম্পং ঘুরেছো, কিন্তু সেই জায়গাটার খোঁজ হয়তো তোমরা পাওনি। আজ প্রথমবার ট্রাভেলের দ্বীপে তোমাদেরকে সেই খোঁজ দিচ্ছি। আর এখন আমরা চলেছি সেই পাহাড়ি পথ ধরে আবারও সেই হোমস্টের দিকে। আমরা রিকিসুম যেতে যেতে আমরা আবারও একটা জায়গায় দাঁড়িয়েছি, অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে, মানে না দাঁড়িয়ে আর পারা গেল না। খুবই সুন্দর, মানে এটা জানি না ক্যামেরায় কতটা ভালো দেখাতে পারবো, মানে চোখে দেখে একদম মানে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি।
তোমরা শুধু ভিউটা দেখো, ওদিকে উঁচু উঁচু পাহাড়, নিচে রাস্তাগুলো, আমরা ওইটাই এঁকে বেঁকে আর কি ওপরে এসছি। আর একদম নিচে পুরো দেখা যাচ্ছে কতটা জায়গা নিয়ে, পুরো মানে পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর রোদ্দুরটা খুব সুন্দরভাবে বেরিয়েছে, একদম ঠিক টাইমে রোদ্দুরটা বেরিয়েছে, আর আমরা এত সুন্দর ভিউটাকে উপভোগ করতে পারছি। আমরা এখন লাভা টাউনে প্রবেশ করেছি, আর বেশ ভালো লাগছে, বেশ বড় একটা টাউন। তোমাদেরকে দেখা, এখানকার ঘর বাড়িগুলো একদমই সম্পূর্ণ অন্যরকম। এখান থেকে ভালো বেশ ভিউটা দেখা যাচ্ছে। এই হচ্ছে শুরু হয়েছে, এটা হচ্ছে লাভা। হ্যাঁ, এখানে প্রচুর হোমস্টে আর হোটেল আছে, অনেকে লাভাতে এসেও স্টে করে। এই হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের রিসর্টে মানে ওয়েলকাম করা হচ্ছে ঠিক এইভাবে। 4 साल कॉलेज में सम्मानित नहीं हो पा रहा था। अब हो जाइए, अब भाई भैया एकदम को कन्वेनर ऑफ टेक्नोस्कर्ट। वाओ, এই হচ্ছে দেখো রিকিসুম ইকো হাট, এই ব্যাগটা দেওয়া হয়েছে। এই হচ্ছে হোমস্টে, আর পাশে যদি এইরকম সুন্দর দৃশ্য দেখি, সারাদিন তো এইখানেই বসে মনে সময় কেটে যাবে, আলাদা করে আর কোথাও ঘুরতে যেতে হবে না। মানে এইখানে এই হোমস্টেতে বসে এরকম সুন্দর রুম থেকে এত সুন্দর ভিউ দেখা যাবে। দেখো, আচ্ছা এই রিসর্টের হোমস্টের একটা ভিউ দেখাই, রুমের ভিউটা। এই দেখো, জানলা থেকে বসে যদি এরকম সুন্দর ভিউ দেখা যায় তাহলে তো আর ট্যুরের মানে মজাটাই আলাদা। দেখো এইরকম সুন্দর জানলা থেকে এত সুন্দর ভিউ। এই হচ্ছে টয়লেট, পুরোটাই কাঠের। এই হচ্ছে, এখানে একটা বেড আছে, এখানেও একটা বেড আছে, এখানেও একটা বেড আছে, আর এই হচ্ছে ভিউ আলাদাই। এখন সময় হয়ে গেছে লাঞ্চ করার, লাঞ্চের আর সময় নেই। আপাতত আমাদের সাথে যারা এসেছে তারাই আর কি বসেছে। এই দেখো আন্টি, কেমন লাগছে তোমাদের? আর তোমাদের? আরে খুব ভালো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালিম্পংয়ের একটা অফবিট জায়গা, সেটা হচ্ছে রিকিসুম ইকো হাট। সেই হোমস্টে থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন দুপুরবেলা, প্রায় দুপুরবেলা না, বিকেল হয়ে গেছে, যেহেতু আমরা অনেকগুলো স্পট ঘুরতে ঘুরতে এসেছি, যার জন্য প্রচণ্ড দেরি হয়ে গেছে। কারণ এত সুন্দর সুন্দর ভিউ দেখেছি আমরা, আর নিজেদেরকে মানে সামলাতে পারিনি আর কি, এটাই হচ্ছে ব্যাপার। আমি একটা রুম মানে দেখিয়েছি তোমাদেরকে, এছাড়াও পুরো যে হোমস্টেটা আমাদের ঘুরে দেখাবো, পুরো একেবারে পাহাড়ের কোলে একদম সুন্দর একটা অফবিট জায়গাতে করেছি। এখন খাওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছে টেবিলে কি কি খাবার আছে, চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রায় বিকেল 5টা বাজতে যায়, অনেকটা দেরি করে ফেলেছি, আসলে আমাদেরই দেরি হয়েছে, আমরা ফটো তুলছিলাম। আচ্ছা এখানে কি কি দিয়েছে আজকে দুপুরবেলা সেটা তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা এই হচ্ছে ভাত দিয়েছে, সাথে এখানে একটা শাক ভাজা আছে, এখানে পাঁপড় আছে, বেশ এই পাঁপড়গুলো আমার বেশ ভালো লাগে। আচ্ছা সাথে এখানে ডাল আছে, এখানে সয়াবিনের তরকারি আছে, আর এখানে হচ্ছে ডিম। তো এই দিয়ে আজকে দুপুরবেলার খাবার আমরা আজকে খাবো, বা দুপুরবেলা বলতে প্রায় বিকেল হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে বলি তোমাদের খাবার দাবার কীরকম টেস্ট। খাওয়া দাওয়া শেষ করলাম, বেশ ভালো এনাদের রান্নাবান্না, খুব একটা রিচ না বা খুব একটা যে তা না, বেশ আমার খুবই ভালো লাগলো। নর্মাল যেরকম হয়ে থাকে, খুবই সুন্দর। है तो चाबी तेरे पास।
চলে এসেছে আমাদের ডিনার। রাত্রেবেলা শীতের জায়গায় একটা জমজমাট ডিনার করব, যেটা মানে দরকার আর কি। সেটা হচ্ছে এই হচ্ছে রাত্রেবেলা আছে এখানে রুটি দিয়েছে, আর রুটিটা কি সুন্দর হয়েছে। আচ্ছা, এই হচ্ছে রুটি দিয়েছে, এখানে এক বাটি পুরো চিকেন কষা, সাথে এখানে দিয়েছে ডাল, আর এই হচ্ছে পেঁয়াজ। তো চিকেন কষাটা দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে একদম। গরম গরম চিকেন কষা দিয়ে রাত্রেবেলা রুটি, এটা হয়ে গেলেই জমে যায়, ডালা লাগেও না বা এর সাথে আর কিছু লাগে না। সুন্দর এরকম চিকেন কষা দিয়ে রুটি খেয়ে একদম রাত্রেবেলার একটা সলিড ঘুম দেবো। দেখা হবে সকালে। আশা করছি এনাদের রান্না মানে দুপুরবেলাও তো খেয়েছি, খুবই ভালো হয়েছে। রাত্রেবেলা চিকেন কষাটাও আশা করছি খুব ভালো হবে। চলো খেয়ে দেখাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো। এখন ঘুম দিতে হবে, একটা জোরদার ঘুম দিতে হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ঘুমটা তো জমে যাবে। চলো এখন ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো একদম। কালকে সকালবেলা উঠে একদম দেখা হচ্ছে। চলো তোমাদের সাথে, টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। স্বাগত জানাচ্ছি রিকিসুমের একটা সুন্দর অফবিট জায়গা থেকে। আমি এখন আছি কালিম্পংয়ে রিকিসুম। এখান থেকে আজকে বিভিন্ন মনেস্ট্রি ঘোরার কথা আছে, জানি না কি ঘুরবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই কালকে রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি আমার পেছন ছাড়ছে না, এটাই হচ্ছে ব্যাপার। পুরুলিয়াতে তোমরা দেখেছো এত বৃষ্টি হয়েছে, যার জন্য আমি সত্যি বাধ্য হয়ে ঘুরে দেখাতে পারিনি। সেম এখানেও এসেও তাই হয়েছে, কিন্তু আমি তো হার না মানা ছেলে, আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে হলেও ভিডিও করতে হবে, তোমাদেরকে ভিডিও উপহার দিতে হবে। আমি সত্যি পুরুলিয়া দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব এই কালিম্পংয়ে এত দূর এসে বৃষ্টিতে ভিজে ভিজে হলেও তোমাদেরকে কিছু কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। আর এখন ওয়েদারটা তোমরা একটু শুধু দেখো, এই রকমই পুরো বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ওখান থেকে গাড়িগুলো যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। একদম পাহাড়ের কোলবে গাড়িগুলো যায়, আর রাত্রেবেলাও যাচ্ছিল বেশ গাড়ির আওয়াজ। ওখানে পাইন গাছ ভর্তি। আচ্ছা, সকালবেলায় আবার পেয়ে গেছি গরম গরম চা। বৃষ্টি তো থামার কথা নাই রে বাবা। এই দেখো আমাদের একদম রিসর্টের সামনে প্রচুর বৃষ্টি, মানে শুধু রিসর্ট না, মানে পুরো নর্থ বেঙ্গল জুড়েই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর কি দারুণ লাগছে বৃষ্টিটা, শুধু দেখো তোমরা। আচ্ছা, সকালবেলার ব্রেকফাস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে পরোটা আছে এখানে, আর এখানে হচ্ছে আলুর তরকারি আর আলুর দম আর কি। ঠিক আছে, তো চলো এখন পরোটা আলুর দম খেয়ে সাইট সিনে বেরোবো। কিন্তু যা বৃষ্টি পড়ছে কি হবে কিচ্ছু জানি না। বন্ধুরা, আমরা এখন এই বৃষ্টির মধ্যেই সাইট সিনের জন্য বেরোচ্ছি। ব্যাপারটা হচ্ছে এত বৃষ্টিতে সাইট সিন তো করতেই হবে, কিছু করার নেই। ঘুরতে যখন এসেছি ঘুরতে হবে। আমি জানি না আমি মাইকটা লাগাতে পারবো কি না, তার কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, তো হয়তো মাইকটা আমি লাগাতে পারবো না। আমি হয়তো ব্যাকে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে পুরো জায়গার বিবরণ আমি অবশ্যই দিয়ে দেবো, আর যা ফুটেজ তুলবো সমস্তটাই দেখাবো। তার কারণ বৃষ্টিতে সত্যি বলতে মাইক ভিজে যাবে, একটা রিস্কের ব্যাপার থাকে, যার জন্য আমি জানি না মাইকটা লাগাতে পারবো কি না। ছাতা যদিও বা সাথে থাকছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এই দেখো, এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে আজকে। যেই গাড়িটা করে কালকে আমরা এসেছিলাম, সেই গাড়ি করে এখন আমরা আজকে সাইট সিনের জন্য বেরোবো। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা চলেছি আমাদের সাইট সিন করার জন্য। আমরা একে একে দেখে নেব বিভিন্ন মনেস্ট্রি, এছাড়াও দেখে নেব আরও বিভিন্ন জায়গাগুলো। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে কালিম্পংয়ের সেই জায়গা যেখান থেকে গাড়ি বুক করে সবাই বিভিন্ন সাইট সিন করে থাকে, আর এখানেই থাকে প্রচুর কালিম্পংয়ের হোটেল বা হোমস্টে, যেখান থেকে মানুষ ঘোরে। যেহেতু আমরা অফবিট জায়গায় আছি, আমরা এই গিঞ্জি পরিবেশ থেকে একটু শান্ত নিরিবিলিতে আমরা ছিলাম রিকিসুমে। যাই হোক, আমরা প্রথমেই চলে আসলাম সেটা হচ্ছে দূরপিন মনেস্ট্রি। যদিও বা মনেস্ট্রিগুলো 12টার সময় বন্ধ হয়ে যায়, তোমরা চেষ্টা করবে তার আগে আসার। খুবই সুন্দর লাগে কিন্তু এই মনেস্ট্রিতে আসলে। কিন্তু সত্যি বলতে বৃষ্টির জন্য আমরা ভালোভাবে না ফটো তুলতে পারছিলাম, না ভালোভাবে ঘুরতে পারছিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার মধ্যেও আমরা বিভিন্নভাবে ফুটেজ তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো জোরে, খুবই জোরে আর কি বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমরা দূরপিন মনেস্ট্রি কোনো রকম দেখলাম, সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। আমরা চলেছি নেক্সট আমাদের সেটা হচ্ছে পাইন ভিউ নার্সারি, যেটা খুবই সুন্দর লাগে। আমরা ছাতা হাতে নিয়ে যেতে হচ্ছিল আমাদেরকে।
যাই হোক, এই বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঠান্ডাও লাগছিল বেশ ভালো। আর আমরা চলে এসেছিলাম পাইন ভিউ নার্সারি। এইখানে যে টিকিট লাগবে সেটাও কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মানে ইনক্লুড থাকবে, আলাদা করে তোমাদেরকে দিতে হবে না। আর এই হচ্ছে ভেতরে দেখো ক্যাকটাসগুলো কি দারুণ লাগছিল, মানে এইরকম ক্যাকটাস সত্যি বলতে কোনোদিনও সামনাসামনি দেখিনি, প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগছিল। আর কাঁটাগুলো দেখে একটু ভয়ও লাগছিল, মনে হচ্ছিলো এই মনে হয় গায়ে ফুটে গেল, কিন্তু না, কাঁটাগুলো অতটাও খতরনাক ছিল না, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো ছিল আর ইউনিক ছিল। এইরকম মানে ক্যাকটাস গাছ কিন্তু আমাদের এখানে দেখা যায় না, সত্যিই খুব ভালো লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই সাইট সিনের মধ্যে এই ক্যাকটাস গার্ডেনটাকে রাখবে, বা যদিও বা আমাদের ট্যুর অপারেটর রাখবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। আর এই ক্যাকটাসগুলো দেখো পুরো শুঁয়াপোকার মতন লাগছিল, আর বেশ, তো আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, খুবই ভালো লাগছিলো দেখতে। আর এখানে যে শুধুমাত্র যে গাছ আছে ক্যাকটাস সেটা না, এছাড়াও বিভিন্ন প্রজাতিরও অন্যান্য গাছ আছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই গাছগুলো দেখো কত সুন্দর, ছোট বড় গোল, বেশ সব রকম মিলিয়ে আর কি ক্যাকটাস বাগানগুলো আছে। সব থেকে ভালো লাগবে, আমরা যখন পাশেরটাতে গেছিলাম তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, এই ক্যাকটাস গাছগুলো খুবই বড়, দেখো কত মানে বড় হয়েছে এইগুলো। আর এক একটা তো আছে এমন বড় যে ওপরে চাল ভেদ করে ওপরে চলে গেছে। যাই হোক, আমরা তার পাশেরটাতে আসলাম আর এসে দেখি এখানে এরকম গোল গোল পুরো ক্যাকটাসগুলো আমরা তো প্রথমবার দেখলাম, মানে ভাবতে পারছি না যে এগুলো কী জিনিসগুলো, হাত দিয়েও দেখার চেষ্টা করছিলাম। যাই হোক, খুবই সূক্ষ্ম জিনিস এইগুলো, কাঁটাগুলো আমরা তো আর ধরিনি, কিন্তু তার মাঝখানে একটা গন্ডগোল, আমার ফোনটা পড়ে গিয়েছে ভেঙে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম ডিসপ্লে সমেত সমস্ত কিছু ভেঙে গেছে। যাই হোক, তাও ভিডিও তো করতে হবে, আমরা ভিডিও করছিলাম। আর এই দেখো এখানেও টবে সাজানো আছে পরপর প্রচুর গাছ। আর এই ক্যাকটাসগুলো সব থেকে বড়, একদম চাল ভেদ করে ওপরে চলে গিয়েছে। যাই হোক, ওখানে ভেতরে আর ঢুকতে দিচ্ছে না যার জন্য। আর এখানে ভেতরে একটা সুন্দর গাছ দিয়ে, কত সুন্দর দেখো, পুরোটাই কিন্তু অরিজিনাল গাছ, এখানে কোনো প্লাস্টিক জিনিস না, এখানে সমস্তটাই গাছ দিয়ে অত সুন্দর করেছে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে আবার চলে আসলাম আমাদের নেক্সট গন্তব্যে। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী যে গন্তব্যে, সেটা হচ্ছে হনুমান মন্দির। এই মন্দিরটা খুবই সুন্দর, তার কারণ এই হনুমান মূর্তিটা দেখতে পারবে তোমরা কতটা বড় আর উঁচু, দেখে একদম চোখ প্রাণ মন সমস্ত কিছু জুড়িয়ে যাবে। আমরা গিয়েছিলাম, এটা বৃষ্টি পড়ছিল তখনও, কিন্তু বেশ ভালো লাগছিল। হনুমান মন্দিরটা এত বড়, হনুমানের মূর্তিটা সত্যি খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা দেখলাম এটাও তোমরা দর্শন করতে পারবে। দর্শন করে তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। যাই হোক, এরপর যেতে যেতে আমরা আরও একটা মনেস্ট্রি দেখে নিয়েছিলাম। এই মনেস্ট্রির নামটা আমি ভুলে গিয়েছি। এই মনেস্ট্রিটা আমরা দেখে নিয়েছিলাম, এটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু বৃষ্টি একদমই কমেনি। সেই বৃষ্টির মধ্যেও দেখো মনেস্ট্রিটা কত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছে আর কি। এই মনেস্ট্রিটা তোমরা দেখে নেবে, খুবই সুন্দর। আমাদের অনেকেই আর কি গাড়ি থেকে নামতে চাইছিল না দেখার জন্য, কিন্তু আমি তো নেমেছি আর নেমে দেখলাম, খুবই সুন্দর ভিউ লাগছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যায়। আমরা বৃষ্টির জন্য কোনোটাই মানে দেখতে পাইনি আর কি। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম ডেলো পার্ক, যেখান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের এতটাই, যেমন ছিল বৃষ্টি তেমন ছিল মেঘ, আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ তো 1%ও পাইনি। মানে এইখানে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার যা ভিউ পাওয়া যায় তা অসাধারণ একটা সুন্দর লাগে, কিন্তু আমরা তার 1%ও পেলাম না। আমরা খুবই দুঃখিত, তার কারণ এইরকম মেঘ আর বৃষ্টির জন্য আমরা সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, আজকের পর্বে তোমাদেরকে আমি দেখালাম বিভিন্ন সাইট সিন, এছাড়াও আরও কী করলাম সমস্ত কিছু। এছাড়াও আমি পরের পর্বে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা গিয়েছিলাম একটা খুবই সুন্দর জায়গা, যেটা আমরা সেকেন্ড দিন ঘুরেছিলাম, আর সাথে পুরো ট্যুর প্যাকেজে কত খরচা লেগেছে সেটা সমস্ত নিয়ে পরের ভিডিওতে আসছি। আর এছাড়াও আমি মানে তোমাদের ট্যুর প্যাকেজ কত হবে সেটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই একটু গিয়ে চেক করে দেখে নাও। আর আমি মুভ অ্যান্ড স্মার্ট ট্রাভেলের নাম্বারটাও দিয়ে দিলাম।